আজ প্রচুর বৃষ্টি হচ্ছে, সব জায়গায় মনে হচ্ছে। আমি খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম, কিন্তু বাসার সবাই আমাকে প্রস্তাব দিল বিরিয়ানি রান্না করার জন্য। আসসালামু আলাইকুম। আমি আমার এই বিরিয়ানি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। মাংসের ভিতরে সয়া সস দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর এখানে মরিচ, কাজু বাদাম, চীনা বাদাম আর জিরা পেস্ট করছি, সেখান থেকে দিয়ে দিলাম 2 চামচ। 1 চামচ 2 চামচ দিয়ে দিলাম টমেটো সস। তারপরে দিয়ে দিব বিরিয়ানি মশলা। এর পরে আমি দিয়ে দেব টক দই। টক দই দিয়ে আমি সুন্দর করে মেখে নিব। তারপরে একটু লবণ দিয়ে দিলাম, মেখে আমি একটা রেস্টে রাখবো। বেশিক্ষণ রাখবো না, এখনই আমি রান্না করব। অনেক বৃষ্টি হচ্ছে, আমার ইচ্ছা ছিল আমি খিচুড়ি রান্না করব, যাই হোক রান্না করা আর হলো না। এখন আমি চুলার পাড় চলে যাব। কড়াই নিলাম, কড়াইতে তেল দিলাম, তেল দেওয়ার পরে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এখন আমি এটা নাড়াচাড়া করব, বাদামি রং না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আজকে সবাই শান্তিতে ঘুমাবে, কারণ দুনিয়াটা আজকে ঠান্ডা। অনেক গরম পড়ছিল, এত গরম রাত্রে আমরা ঘুমাইতে পারি নাই। তার মধ্যে আর কি বলবো, কারেন্টের কি অবস্থা, বিদ্যুৎ যাইতো আর আসতো। এখন আমার বেরেস্তা রেডি হয়ে গেছে। আমি বেরেস্তা থেকে কিছু বেরেস্তা তুলে রাখবো। আপনারা যদি বেরেস্তা এভাবে ভেজে চিনি দিয়ে রেখে দেন, তাহলে আপনাদের বেরেস্তাগুলো অনেকক্ষণ মচমচে থাকবে। আমার মাংস মাখানোগুলি আমি এখন বেরেস্তার ভিতরে ঢেলে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিব। আপনারা কিভাবে বিরিয়ানি রান্না করেন আমি জানি না, আমি একটু চিনি দিয়ে দিলাম। আমার বিরিয়ানি রান্না করার সাথে হয়তো কারোর রান্নার মিল খুঁজে পাবেন না। দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম। আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন, কে কীরকম ঝাল খান সেটা বুঝে। তারপরে আমি কি করলাম, বাটিটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আলাদাভাবে কোনো পানি ব্যবহার করব না। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এটা ঢেকে দিব। এই মাংসটা হতে বেশি সময় লাগবে না, কারণ খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। সবাই অপেক্ষা করতেছে কখন খাবে, আমার তাই খুব তাড়াতাড়ি রান্না করা শেষ করতে হবে। আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম, উঠিয়ে আবার নাড়াচাড়া করব। এইটাই কাজ, বিরিয়ানি রান্না করা মানেই নাড়াচাড়া করা, নাড়াচাড়া করা আর এ পিঠ ও পিঠ উল্টানো। আবার ঢেকে দিলাম। আজকে হয়তো সবাই শান্তিতে জীবনযাপন করতেছে, অনেক ভালো লাগতেছে অনেক দিন পর। কষ্টের কথাটা হয়তো মানুষের অনেক দিন মনে থাকে, কিন্তু শান্তির কথা হয়তো মানুষ ভুলে যায় তাড়াতাড়ি। মাংসটা যতক্ষণ পর্যন্ত উপরে তেল না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ভেবে নিব আমাদের মাংস রান্নাটা হয়নি। তাই আমি অপেক্ষা করতেছি আমার মাংসের উপর থেকে কখন তেল উঠে আসবে। আমি লবণ টবণ সব কিছু চেখে দেখেছি, লবণটা পারফেক্ট হয়েছে। আপনারা এরকম লবণটা অবশ্যই চেখে দেখবেন, যদি চেখে না দেখেন তাহলে সর্বনাশ। আমার মাংসটার উপরে দেখুন কি সুন্দর তেল উঠে আসছে। এখন আমি মাংসটা নামিয়ে রাখবো। তারপরে দিয়ে দিলাম একটা পাতিল, যে পাতিলটায় আমি বিরিয়ানি রান্না করব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট। তারপরে দিয়ে দিলাম আমি লবণ। এখন একটু নেড়ে চেড়ে নিব, বাদামি রং হওয়া পর্যন্ত আমি এটা অপেক্ষা করব। তারপরে আমি এখানে কি মেশাবো সেটা আপনারা একটুখানি খেয়াল করে দেখবেন। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা আর তেজপাতা। গরম মশলা বলতে কি বোঝায় সবাই জানেন, কারণ গরম মশলা কী দিচ্ছি এটা আর আমি বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নেবেন গরম মশলা মানে কি। তারপর দিয়ে দিলাম 1 মুঠো চীনাবাদাম। আমি চীনাবাদাম পেস্ট দিয়েছি। তারপরে আমি এখানে
চীনা বাদামটা দিয়ে দিলাম, কারণ আমার বাসায় যারা আছেন তারা সবাই এই বাদামটা পছন্দ করেন বিরিয়ানিতে দিলে, তাই আমি এখানে বাদামটা ব্যবহার করলাম। আপনারা এটা নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশি। বাদামটা দিলে কি হয়, সবাই আর কি বিরিয়ানির সাথে যখন বাদামটা কামড় লাগে তখন অনেক মজা লাগে। আপনারা এভাবে খান কিনা আমি জানি না, যাই হোক আমার রান্নার সাথে অনেকেরই হয়তো মিলবে না। যদি ভালো হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক দিবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আমি যে পরিমাণ চাউল নিয়েছি আমি তার দ্বিগুণ পরিমাণ এখানে পানি ঢেলে দিলাম। পোলাও কিংবা বিরিয়ানি কিংবা খিচুড়ি যাই বলেন না কেন, পানি পরিমাণটা যদি ঠিক হয় তাহলে রান্নাবান্না একদম ঠিক পারফেক্ট, 100-র মধ্যে 100। আমি এখন পানিটা ফোটার জন্য অপেক্ষা করছিলাম। পানিটা ফুটে গেছে। পানিটা ফোটার পরে আমি এখানে ঢেলে দিব আমি যে চাউলগুলো ধুয়ে রেখেছিলাম, সেই চাউলগুলো ঢেলে দিচ্ছি। চাউলগুলো ঢেলে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করব। যদি নাড়াচাড়া একটু দেরি করে করি তাহলে নিচ দিয়ে দলা পেকে যাবে, তাই আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। বিরিয়ানি পিঠ ও পিঠ করতে করতে আমার হাত ব্যথা হয়ে যায়। এখন এখানে আমি 2 টুকরো লেবুর রস চিপে দিয়ে দিলাম। লেবু কিন্তু বেশি চিপতে যাবেন না, তিতো হয়ে যাবে। এখন ঢাকার পরে আমি দেখতেছি কি অবস্থা। হ্যাঁ, এখন একটু আবার আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আবার ঢেকে দিলাম। আমি এখন অপেক্ষা করতেছি বিরিয়ানিটা কখন হবে। এখন বিরিয়ানিটা প্রায় চাউলটা 99% ফুটে আসছে। আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ গরুর দুধ। আপনাদের বাসায় যদি গরুর দুধ না থাকে তাহলে পাউডার দুধ একটুখানি পানি দিয়ে মিক্সড করে এখানে ব্যবহার করতে পারেন। আর যদি তাও না করেন আপনারা পাউডার দুধগুলো এমনিও দিয়ে দিতে পারেন ছিটিয়ে। এখন আমি এখানে কি করব, এখন আমার মাংসটা দিয়ে দিব। মাংস রান্নাটা দেওয়ার পরেই তো বিরিয়ানিটা কমপ্লিট হবে। তারপরে এটা কতক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আমি অতক্ষণ নাড়াচাড়া করে ভিডিও বড় করতে চাই না, কারণ বড় ভিডিও কেউ দেখতে চায় না, তাই আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এখন আমার মাংস দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার একটু ঢেকে দিলাম। আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম লেমন গ্রাস, সেটাও আমার বাচ্চারা পছন্দ করে। এখন একটু ওলট পালট করে নিচ্ছি। এখন আবারও আমি একটু নেড়ে চিড়ে দিলাম। উফ, খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আপনারা সেই ঘ্রাণটা মিস করতেছেন। আপনাদের সবাইকে আমিও মিস করতেছি। যাই হোক আমি আবার ওলট পালট করে দিচ্ছি। আমার বিরিয়ানিটা আমি কাউকে খাওয়াতে পারবো কিনা জানি না। আমি এখন এখানে আলু বাখারা ব্যবহার করতেছি। অনেকে আলু বখারা বলে, বাখারা বলে, যে যেটাই বলুন না কেন। যাই হোক কেওড়া জল দিয়ে দিলাম আর বেরেস্তা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবার একটু ঢেকে দিলাম। আবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখব আমার বিরিয়ানির অবস্থাটা কি, বিরিয়ানিটা ফুটলো কি না সেটাও আমার দেখার দরকার আছে। লবণ হলো কি না সেটাও দেখার দরকার আছে, কারণ লবণটাই মেন। লবণটা যদি পারফেক্ট হয় তাহলে খুব মজা, আর যদি একটু বেশি হয় একটু কম হয় তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগবে না। অবশ্যই আপনারা 2-3 বার লবণটা চেকে চেকে দেখবেন, সাথে একটু খেয়েও নেবেন। এখন আমি আবার ওলট পালট করে দিচ্ছি। আমার বিরিয়ানিটা অনেক ঝরঝরে ঝরঝরে হচ্ছে। বৃষ্টি যেমন ঝরঝর ঝরঝর করে পড়ে, তেমন আমার বিরিয়ানিটাও একদম পারফেক্ট হয়েছে, একটার সাথে একটা লেগে যায়নি। কারণ লেবুর রসটা দিলে খুব ঝরঝর করে সব জিনিসেই। ভাত রান্না করলে আপনি যদি একটু লেবু দিয়ে দেন দেখবেন আপনার ভাতের কালারটা কি ধবধবে ফর্সা হয়ে গেছে। আপনি এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো হবে রান্নাটা। আমি আবার কিছু বেরেস্তা দিয়ে দিলাম, আবার ঢেকে দিলাম। বিরিয়ানিটা আমার কমপ্লিট। আর হয়তো আপনাদের অপেক্ষা করতে হবে না। এখন আমি
পরিবেশন করে দেখাবো আমার বিরিয়ানি রান্নাটা রেডি। অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। আমি আবার বলতেছি, বারবার বলছি দেখে আপনারা বিরক্ত হবেন না। আল্লাহ হাফেজ, দোয়া করবেন।